আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ 20শে আগস্ট, রোজ মঙ্গলবার। এখন সময় 6টা 20। আমার অফিস ছুটির পর আমি সোজা চলে আসি অনন্যাতে আসার ঠিক 10 মিনিট পর একটা যাত্রী আসে। আর এই যাত্রী ভাইটা যাবে মগবাজার। এই যাত্রী ভাইটার সাথে আমার কোনো ভাড়া চুক্তি হয় নাই, কারণ এই যাত্রী ভাইটা ভাড়া আমাকে কত দেয় আমি সেটা ভালো করেই জানি। এই ভাইটাকে নিয়ে এর আগেও আমি অনেকবার গেছি। তো যাত্রী ভাইটা সচরাচর আমাকে 200 টাকা দেয়। তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মগবাজার 200 টাকায়। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ থাকায় আমি 1 মাস কোনো ভিডিও দিতে পারি না। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলের অবস্থাটা অনেক খারাপ। তো আপনারা যারাই আমার ভিডিওটা যারাই দেখেন, তো ফুললি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। এই ভাইটাকে নিয়ে গুলশান 2 হয়ে গুলশান 1 দিয়ে হাতিঝিল দিয়ে সোজা চলে আসি মগবাজার মোড়ের একটু আগে জ্যাম দেখায় ভাইটা গাড়ি থেকে নেমে গেল। আর অনন্যা থেকে মগবাজারের দূরত্ব হলো 10 কিলো রাস্তা, আর 10 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। আর এখানে ভাড়া পাইলাম 200 টাকা। কিন্তু দুঃখের বিষয় আমার কাছে ভাঙতি নাই। তো ভাইয়াটা আমাকে বলল, ঠিক আছে তুমি সামনে যাও, আমি ভাঙায় আসতেছি। তো আমিও ভাইয়ের কথা শুনে সামনে যাচ্ছি, ভাই ভাঙতি করে আমাকে টাকাটা দেবে। আর এখন থেকে পকেটে ভাঙতি টাকা রাখতে হবে। ইদারিং ভাঙতি টাকার জন্য আমাকে খুব প্যারা খাইতে হইতেছে। দুঃখজনক বিষয় হয়েছে, ভাইটাকে নামায় আমি মগবাজার মোড়ে আসি, আর ভাইটা টাকা ভাঙতি করে আইসা আমাকে দেয়। কিন্তু সেই এত জলদি করে টাকাটা দিয়ে যায় যে আমি ক্যামেরাটা অন করতে করতে ভাইটা চলে যায়। সেই জন্য আর ভিডিওটার ফুটেজ ভিডিওটার টাকা দেওয়ার ভিডিও ফুটেজটা নিতে পারি নাই। তো যাই হোক, এখন কাজের কথা আসি। ওই ভাইটাকে নামাইছি আমি 7টার দিকে, আর এখন বাজে অলরেডি 7টা 45। প্রায় ভাইটাকে নামাইছি আমি 45 মিনিট আগে। তো 45 মিনিট পরে একটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে গুলশান নিকেতন। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু যাত্রী আমাকে 150 টাকা দেবে না, যাত্রী আমাকে 120 টাকা দিবে। তো যেহেতু আমি এখানে 45 মিনিট বসেছিলাম, তো আর ধৈর্য কুলাইতেছিল না। তো ভাইটাকে নিয়ে যাচ্ছি এখন নিকেতন 120 টাকায়। এই ভাইটাকে নিয়ে হাতিঝিল হয়ে সোজা চলে আসি নিকেতন 3 নম্বর রোড। আর মগবাজার থেকে নিকেতনের দূরত্ব হইল 4 কিলো রাস্তা, আর এই 4 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 15 মিনিটের মতো। তো 4 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 120 টাকা পার কিলো। আমার এখানে প্রায় 30 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। এখন দেখার বিষয় যে এখান থেকে আমি টিপ নিয়ে কখন যাই। হয়তো আমি এখানে থাকবো না, এখান থেকে আমি চলে যাব গুলশান 1-এ। ওই যাত্রীটাকে নামাইছিলাম আমি নিকেতন ঠিক 8টা 5-এ। তো ওই যাত্রীটাকে নামাই আমি গুলশান মোড়ে আইসা প্রায় আমি এখানে 40 থেকে 45 মিনিট দাঁড়াছিলাম, কোনো যাত্রী পাইতেছিলাম না। তো সেখান থেকে আমি আবার চলে যাই মহাখালী তিতুমি কলেজ। তো তিতুমি কলেজের ওইখানে গিয়ে ঠিক আমি আরও 40 থেকে 45 মিনিট দাঁড়াইছি। তো তারপরে কোনো যাত্রী আসতেছিল না। তারপরে ধৈর্য হারা হইয়া আমি ভাবতেছিলাম যে মিরপুরে চলে আসব। আর রাইড শেয়ারিং যে একটা ধৈর্যের বিষয়, যে রাইড শেয়ার করতে চান, যদি আপনাদের ধৈর্য থাকে তো রাইড শেয়ারে নামতে পারেন। কারণ রাইড শেয়ার হয়েছে ধৈর্য আর ধৈর্য। যার ধৈর্য নয় আমি তাকে বলবো যে আপনি রাইড শেয়ারে আইসেন না, যদি ধৈর্য থাকে তাহলে আসতে পারেন। ঠিক 1.5 ঘন্টা পর একটা যাত্রী আসার, এই যাত্রী এসে বলতেছে উনি যাবে উত্তরা 11 নম্বর সেক্টর। তো আপনারা ভালো করে জানেন যে আমি উত্তরা কখনো আসি না। তো আজকে এক প্রকার রাগ হয়ে উত্তরা চলে আসলাম। তো ওনার থেকে ভাড়া ছিলাম 300 টাকা, উনি বললো যে 250 টাকা দিবে। তো ওনার রাগে আমি 250 টাকায় নিয়ে ওনাকে চলে আসলাম উত্তরা 11 নম্বর সেক্টর। আর মহাখালী থেকে উত্তরা 11 নম্বর সেক্টরের দূরত্ব হইল 16 কিলো রাস্তা। 16 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় 35 মিনিটের মতো। রাস্তা মোটামুটি একটু ফাঁকাই ছিল। আর এই 16 কিলো রাস্তা এসে আমি ভাড়া পাইলাম 250 টাকা পার কিলো। এখানে আমার 16 বা 17 টাকার মতোই পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, তাও 1.5 ঘন্টা পর যে টিপ পাইছি এটাই অনেক। যদি ওনাকে নিয়ে না আসতাম তাহলে এই 250 টাকাও আমার পকেটে আসতো না। তো ওনাকে নিয়ে আসে এক এক প্রকার আমি রাগ করি ওনাকে নিয়ে আসছি। তাও আইসা আমার ভালোই হয়েছে, না হলে হয়তো 200 থেকে 300 টাকা নিয়ে আমি আমার বাসা যেতে হতো আজকে। উত্তরা 11 নম্বর সেক্টর ওই যাত্রীটাকে নামায় আমি 11 নম্বর মোড়ে আইসা আরও থেকে 10 থেকে 15 মিনিট ওইখানে বসি, দেখি কোনো মিরপুরে যাত্রী পাই কিনা। তারপরে দেখলাম যে না, মিরপুরে কোনো যাত্রী পাওয়ার সম্ভাবনা নাই। কারণ উত্তরা হাউস বিল্ডিং থেকে মিরপুরের গাড়ি বাসে যাইতে লাগে 30 টাকা বা 35 টাকা এরকম। তো অলরেডি এখানে 10:30টার মতো বাজে যেতেছে। তো আমি আর যাত্রীর আশা না দাঁড়ায় আমি রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে। আর আমি এখন রওনা হয়েছি খালপাড় দিয়ে, মেট্রো রেলের নিচ দিয়ে, মিরপুর ডিএইচএস দিয়ে একদম আমার মিরপুর 12-তে।
তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই। আমি অফিস থেকে বের হয়েছিলাম 6:10-এ, ঠিক 10 মিনিট পরে একটা যাত্রী পাই। ওই যাত্রীকে নিয়ে মগবাজার, তারপরে যাত্রীকে নিয়ে গুলশান নিকেতন, তারপরে এই যাত্রীকে নিয়ে উত্তরা 11 নম্বর সেক্টর। তো আজকে আমার টোটাল ইনকাম হলো 570 টাকা। আর এই 570 টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার বাইক চালাইতে হয়েছে প্রায় 30 কিলো রাস্তা। আর এই 30 কিলো রাস্তা যদি আপনার তেলের টাকা মাইনাস করেন তাহলে 80 বা 90 টাকা মাইনাস করতে পারেন। যদি 90 টাকা মাইনাস করেন তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 460 টাকা। তো ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ, এতেই শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।